নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এই গরমে। তো আমরাও আছি, মোটামুটি চলছে এই গরমে। তো আজ এখন বাজে প্রায় আপনার 9:20। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে ভোর ভোর করতাম, কারণ ভোর ভোরে একটু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছিলো, তার জন্য ক্যামেরা অন করতে পারিনি। নেটওয়ার্কে নয়, শুধু কারেন্ট ছিল না, প্লাস কারেন্ট ছিল না, আপনার চার্জ একদম চার্জ ছিল না। তো সেই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। তো সকাল সকাল উঠে ছেলে সকাল টাইমিংটা আরও সকালে ওর করে দিয়েছে, একদম শেষ 6টা থেকে। তো সেই ছেলে সকাল সকাল স্কুল ছেড়ে দিয়েছি। ও স্কুলে চলে যাওয়ার পর আর টাইমটা নষ্ট না করে সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন প্রায় আপনার 9:20। তো আজ হচ্ছে আপনার শুক্রবার। তো এই শুক্রবারের ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বিকেল থেকেই বিশেষ কোথায় যাব না যাবো এক জায়গায় যাওয়ার ইনভাইট আছে। তো কোথায় যাব না যাবো সেটা আপনারা দেখবেন অবশ্যই চমক। তার আগে বলে রাখি, যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আমার ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করছেন তাদের আবারও বলছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ, যারা এত সাপোর্ট করছেন। আর যারা নতুন চ্যানেলে আমার ভিজিট করছেন, প্লিজ আসুন, দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগে এবং ব্লগিং চ্যানেল। তো আপনাদের ভালো লাগবে। আর প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। তো সকল বন্ধুদের ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না কাচাকুচি সমস্ত কিছু। তো সব কিছু নিট অ্যান্ড ক্লিন করছি। আর দেখছেন আমি স্নানটাও করে নিয়েছি। আসলে সকাল সকাল না কাজ করে নিয়েছি, কারণ এত গরমে রোদ উঠলে না আমি কাজ করতে পারি না, আমার কাজ করতে বড্ড কষ্ট হয়। আর এত গরমের মধ্যে আমার কাজ করতে ভীষণ কষ্ট হয়। তাই ছেলে চলে যায়, সেই সময়টা অতিবাহিত না করে আমি কি করি, ওই সময়টা যাবতীয় যা কাজ থাকে গৃহকর্ম সমস্ত কিছু করে নিই। তো আমি সেই রকমই প্রতিদিনের ন্যায় আজও করে নিয়েছি। তো রান্নাবান্না সবই হয়ে গেছে, সব কিছু আমাদের শেয়ার করবো। ঘর দোর আমি নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর সমস্ত কিছু কেচেছি। বালিশের কাভার এখনও সব রোদে মেলা আছে, এখন কাভারগুলো পরানো হয়নি। ভেবেছিলাম বালিশগুলো রোদে দেবো, কিন্তু এই গরমে রোদে দিলে আর মাথায় দিতে পারবো না, তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর এই যে টেম্পারেচার ওপরের, তো ওই টেম্পারেচারে বালিশগুলো অলরেডি গরম হয়ে যাবে। তো যাই হোক, এই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর মশারিটা কেচেছি, সবই কেচেছি ওপরে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমি, সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। আর দুপুরে আর সেরকম কিছু নেই, হাজব্যান্ডের কাছে ডিউটি, এখন বাড়ি ফেরিনি, নাইট ছিল। তো এলে দুপুরে খাওয়া দাওয়া হবে, আর তো সেরকম কিছু দেখানোর নেই। তো বিকেল থেকে ব্লগটা প্লিজ 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 দেখতে থাকবেন। সন্ধ্যে থেকে আমি কোথায় যাব না যাব, কতটা কী সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন ওপরে যাই, ওপরে গিয়ে দেখাই আজকে কত কেচেছি। আর ওদের টেম্পারেচারটা দিয়েছেন কীরকম, বাপরে, যেন মনে হয় 2-2-2:30 বেজে গেছে। এই দেখুন, এক তার ভর্তি, আর এখানে একটা তার ভর্তি, পাশে একটা তার ভর্তি, যে মশারি বেড কাভার সব চেঞ্জ করেছি, সব কেচেছি আজকে সমস্ত কিছু। আর রোদে কীরকম তাপ দেখুন, সত্যি কী অবস্থা, নাজেহাল হয়ে যাচ্ছি, মানে বেরোতে পারছি না। আর আমার তো জানেন আপনারা, মাইগ্রেনের প্রবলেম আছে। সকাল সকাল কাজগুলো সেরে নিই যাতে একটু শান্তিতে রিলিফ পাই। আর সত্যি কথা, ওপরের দোতলাতে তো থাকতে পারি না, একদম নিচে গিয়েই বসে থাকি, মানে ঘুমও হয় না, কিছু না। এই গরমে কি কষ্ট। পরশুদিন বৃষ্টি হয়েছিল, তো একটু রিলিফ পেয়েছিলাম। তো আবার সেই আগের দিন থেকে শুরু হয়েছে সেই টেম্পারেচার। তো যাই হোক, এইভাবেই তো আমাদের করতে হবে, বসে থাকলে তো আর চলবে না। আর আমাদের মেয়েদেরকে বসে থাকলে কখনোই চলবে না, কাজ তো করতেই হবে, তাই না? তো চলুন, কী কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাকি ব্লগটা আমি বিকেল থেকে, সন্ধ্যে থেকে আপনাদের দেখাবো। এই যে নিচে যাচ্ছি, সমস্ত কাজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মাজা হয়ে গেছে, কিচেন টিচেন সব পরিষ্কার হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছি সব। বাপরে, উফ, কী বানিয়েছি, এই যে ডাল বানিয়েছি, ডাল করেছি, আর করেছি আপনার কুঁদরি, পটল, ভেন্ডি সব একসাথে একটু ভাজা করেছি। আর করেছি লোটে ডাঁটা এনেছিল, লোটে ডাঁটা, রাঙা আলু, বেগুন টেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি। তো আর সেরকম কিছু করা হয়নি। আর এখানে ভাত আছে আর আলু সেদ্ধ। তো এই হচ্ছে আজকে রান্না। তো আর বেশি কিছু করিনি। তো এই করেছি গরমে। তো আমি এখনও কোনো ব্রেকফাস্ট করিনি, এই যে করবো, দেখি কি খাওয়া যায়। আর গরমে না একদম খিদে লাগছে না। শাশুড়ি মা দেখলেন ব্রেকফাস্ট করছে, চায়ের সাথে দুটো মুড়ি খাচ্ছে বসে। আর গরমে কিছু খাওয়া যায় না, জানেন তো। তো এই হচ্ছে রান্নাবান্না মোটামুটি হয়েছে। ছেলে স্কুল থেকে এলে ছেলেকে স্নান করাবো, ওকে খাওয়াবো, খেতে দেবো। আর সেরকম কিছুই কাজ নেই। তো
এবার যা কিছু বিকেল থেকে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। হাই বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেতে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে প্রায় 8টা। তো আবার চলে এলাম। তো এই যে দেখুন, বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির জন্য, একদম রেডি। আর হাজব্যান্ড ছেলে নিচে রেডি হয়ে গেছে। তো চলুন ওখানে গিয়ে যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাবো বিয়েবাড়ি। তো চলুন, কার বিয়েতে যাচ্ছি, কী যাচ্ছি, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন, দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো দেখুন বন্ধুরা, আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আর আসা মাত্রই দেখলাম সামনে একটা সুন্দর করে গেট করেছে, এত সুন্দর। সামনে দুটো দারোয়ান, মানে সেই আগে করা দিনের ঐতিহ্য বাঙালি আনা। প্রথমেই তার ছোঁয়া পেয়ে গেছি, সত্যি খুব অপূর্ব। তো আমরা ঢুকে গেলাম। আর এই যে অডিটোরিয়াম হলটা দেখছেন, এটা হচ্ছে আমাদের হলদিয়া স্টেডিয়ামের ঠিক অপোজিটে, নতুন হয়েছে। তো এখানে বিয়েবাড়ি অন্যান্য প্রোগ্রাম হয়। তো লিফটের ব্যবস্থা আছে, কিন্তু লিফটটা সেইভাবে কাজ করছে না, কারণ এত জ্যাম। তো উপর নিচ অলরেডি হচ্ছে। তো আমরা ভাবলাম যে সিঁড়ি দিয়েই উঠে চলে যাই। তো সিঁড়ি দিয়ে এক এক করে উঠে চলে যাচ্ছি। আর এই দেখুন সেই অডিটোরিয়াম হলটা সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই ফাঁকা, কারণ আমরা খুব তাড়াতাড়ি এসেছি। তো সেইভাবে লোকজন কেউ এখনও আসেনি। তো এক এক করে আসছেন, ভিড় হচ্ছে। তো ওর নাইট থাকার কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো এই বিয়েবাড়িটা হচ্ছে আমার ছেলের টিচারের দাদার বিয়ে। তো আমরা ইনভাইট ছিলাম। তো দেখুন খুব বড় হল, আর অনেক গেস্টরাও এসছে, এক এক করে আসছেন। তো ওদিকে দেখুন লস্যি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া এবং কফির ব্যবস্থা, ওই সাইডে ফুচকার ব্যবস্থা। আর এই হচ্ছে নতুন বর আর বউ, কনে আর বর বধূ যাকে বলে। তো যাই হোক, ওদের সঙ্গে আমার আলাপ অলরেডি হয়ে গেছে, সবই করে নিয়েছি। আর চলুন আপনাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাই কী ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। তো এসেই আমার হাজব্যান্ড চলে গেছে চিকেন পকোড়া আর লস্যিটা নিতে, কারণ ওর এত গরম ছিল সেই সময়ে যে লস্যিটা না খেলে প্রাণটা তো জুড়াবে না। তো লস্যিটা ছিল অপূর্ব, চিকেন পকোড়াটাও ছিল খুব দারুণ। তো আমরা একটু খেয়েই চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ করে কয়েক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। আমি বুঝতে পারিনি যে এই বিয়েবাড়িতে এসেও আমার পরিবারের কোনো এক সদস্যর সাথে আমার দেখা হবে, যারা আমার প্রতিনিয়ত আমার ব্লগিং দেখেন এবং আমার ভিডিওগুলো দেখে। তো খুবই ভালো লাগছে তাদের সঙ্গে পরিচয় হয়ে। তো চলুন তাদেরকে আপনাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিই। তো তারা অলরেডি বলেছিল যে প্লিজ আমাদেরকে একটু ভিডিওয়ে নাও না, প্লিজ প্লিজ। এই যে দেখুন, এই যে আমার পুচকে সদস্যরা, এরা হচ্ছে আমার প্রিয় বন্ধু, মানে দর্শক, যারা আমার প্রতিনিয়ত ব্লগিং দেখে। তো দেখুন টাটা করছে। আর সত্যি আমার খুব ভালো লাগছে। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া, জানেন তো, যে কিছু হোক না হোক, এই যে মানুষের সঙ্গে পরিচয়, একের পর এক ধাপ এগিয়ে যাওয়া, বা একটা মানুষের থেকে ভালোবাসা পাওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। আমার সত্যি খুব ভালো লেগেছে আমার পরিবারের কারণ কোনো না কোনো সদস্যের সঙ্গে দেখা হয়ে, যারা আমাকে চিনতে পেরেছে যে আমি ব্লগিং করি, আমার ভিডিও দেখে। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো এই ভিডিওটা হচ্ছে আপনার কয়েকদিন আগেরই। তো সত্যি কথা বলতে আমার কয়েকদিনই মনটাও ভালো নেই এবং শরীরটাও খুব একটা ভালো ছিল না। সেটা তো সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন কারণ হতেই পারে, বুঝতেই পেরেছেন। তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় আনা সম্ভব নয়। তো যাই হোক, তো সেই কারণে আমি এটা এডিটিং করতে পারিনি। তো এই কয়েকদিন পর আমি এই ভিডিওটা এডিটিং করে আপনাদের সামনে নিয়ে এলাম। তো এই দেখুন, আরও এক পরিবারের সঙ্গে আমার দেখা হয়ে গেল, যারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এদেরকেও আমি কিছুটা আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। তো আমাদের সঙ্গে অনেক গল্প হলো, কথা হলো, খুব ভালো লাগলো। তো এই দেখুন, আর একটা জিনিস তুলে পারলাম না, সেটা হলো আমাদের রাতে হলদিয়া কেমন লাগে। আসলে হলদিয়া তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আপনারা সবাই জানেন, ছোট ছোট কলকারখানা, বড় কলকারখানা, অনেক কিছু। তো তারই ডিমডিমে আলো, যেন মনে হয় জোনাকিরা জলজল করে জ্বলছে। এত সুন্দর শহরটা লাগছে, যা ক্যামেরা বন্দি করে পারলাম না। ভাবলাম আপনাদের সঙ্গে একটু তুলে ধরি। আমাদের হলদিয়া শহরটাকে যদি পুরো তুলতে পারতাম খুব ভালো হতো। তো 4তলা বিল্ডিংয়ের ওপর থেকে পরিবেশটা এত সুন্দর লাগছিল, তো কিছুটা তুলে ধরলাম। তো যাই হোক, তো বলে রাখি, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর আপনাদের ভালোবাসাই তো সব বলুন। আর সেইভাবে আমাকে কোনো সাপোর্ট আমি কোনো রকম পাইনি, না ফ্যামিলি থেকে পেয়েছি, না নিজের পরিবারের থেকে পেয়েছি। শুধু আপনাদের সাপোর্টেই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর সম্পূর্ণ নিজের চেষ্টায়। এই চেষ্টাটা যেন থাকে, আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই থাকবে। আর আপনাদের ভালোবাসায় যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি, আমার স্বপ্নটা যেন পূরণ হয়, সেটাই দেখবেন। তো সত্যি খুব সুন্দর কারুকার্য। তো চলে এলাম এবার আমরা ওপরে বলতে আপনার যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো একটা জিনিস দেখবেন, যারা খাওয়া দাওয়ার যে পরিবেশটা এত সুন্দর ছিল, আর যারা খাওয়া দাওয়া দিচ্ছে তাদের মধ্যে একটা
অপূর্ব একটা আলাদা ছোঁয়া ছিল। সেটা হলো এক ঐতিহ্য বাঙালির। তো সেটা কি ধুতি পাঞ্জাবি। আমি রীতিমতো আজ পর্যন্ত অনেক বিয়েবাড়িতে খেয়েছি, কিন্তু এরকম ধুতি পাঞ্জাবি পরে খেতে দেওয়া এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে দেখুন একটা পান মানে খাওয়ার পর যারা পান নেবে, বিভিন্ন রকমের পানের ব্যবস্থা করা হয়েছে, একটা বাঙালির ছোঁয়া। তো এত সুন্দর করে সাজিয়েছিল এই জিনিসটাকে, এত সুন্দর করে ডেকোরেট করেছিল, মানে কী বলবো, মানে এত অপূর্ব, সেটাকেও ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো সত্যি খুব আয়োজন খুবই ভালো ছিল, কিন্তু অত্যাধিক গরমের কারণে আমরা বিশেষ কিছু খেতেও পারিনি। তো চলুন এবার চলে যাব খাওয়ার কাছে। তো কী খাবো না খাবো চলুন দেখি। খাওয়াটা আপনাদের সঙ্গে যতটা পারবো একটু শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা ফার্স্ট পঙ্গতেই বসে গেছিলাম। তো দেখুন এক ঝলকে আপনাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই এসেছিলো আপনার ডিমের চপ, কাসন্দি, স্লার, তারপর এসেছিলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর পটল চিংড়ি, সাদা ভাত, আলু ভাজা, মাটন, চিকেন কষা, মিষ্টি, পায়েস, পাঁপড়, যা যা থাকে বিয়েবাড়িতে সমস্ত কিছু। আর আয়োজন খুবই সুন্দর ছিল। হাই বন্ধুরা, তো এই এলাম, হাজব্যান্ডের নাইট ছিল, সেজন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর মানে বেশি কিছু মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খাবারগুলো। তো আমি এডিট করে বলে দেবো কী কী খাওয়ার ছিল। মেনু প্যাকেটটা অলরেডি দেখিয়েছিলাম, মেনুটা যে কী কী আছে ওর মধ্যে। তো এই খেয়েই সবে এলাম, হাজব্যান্ড ডিউটি যাবে, ও বেরোচ্ছে। তো এতটাই ছিল, আজকে বেশি কিছু ছিল না। তো আজকে গেছিলাম ওর স্যারের, আমার ছেলের স্যারের দাদার বিয়ে, মানে ওর স্যারের বাড়িতে, মানে স্যারের অডিটোরিয়ামে হয়েছিল বিয়েটা। তো খুব ভালো আয়োজন করেছে, আর খুব বাঙালি আনা খুব সুন্দর। যারা খাওয়া দাওয়া দেওয়া থাওয়া করেছিল তাদের মধ্যে একটা বাঙালি আনা ছিল, ঢোকার মুখে দারোয়ান টাইপের, মানে সেই আগে করা দিনের একটা ঐতিহ্য, মানে খুব সুন্দর করে সাজিয়েছে জিনিসটা। তো খুবই ভালো লেগেছে দেখে আমার। খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। তো সত্যি কথা গরমে বেশি কিছু খেতেই পারিনি, তো শরীরটা আমার কেমন লাগছিল। তো চলে এলাম খুব তাড়াতাড়ি, এখন বাজে প্রায় আপনার 9:45। তো গেছিলাম 8টাতে আর এসেছি 9:45, তো বেশিক্ষণের নয়। তো যাই হোক, আজ এই পর্যন্ত। এবার সাইটারিগুলো চেঞ্জ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার এই সামান্য এই ছোটো ব্লগটা যদি ভালো লাগবে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এতটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই। আর যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।